মানুষ বেশিরভাগ মানুষ যারা সাফার করছে তারা অ্যাকচুয়ালি খুশি হবে যদি বাংলায় ৩৫৫ ধারা জারি করে পুলিশ ভবানী ভবনে বসে থাকবে, সেনাবাহিনী ভোটের পরিস্থিতি তৈরি করে নিজের মতন করে আবার ব্যারাকে ফিরে যাক। ৩৫৬ ছেড়ে দাও, ৩৫৫ কেন্দ্রীয় সরকার জারি করবে না। যদি জারি করতো, তোমাকে তুমি বলো শামশেরগঞ্জে এনআইএ তদন্তের দিল না কেন কেন্দ্রীয় সরকার? আদালত প্রশ্ন তুলছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে কেন্দ্রীয় সরকার এন্ড অফ দ্য ডে ৩৫৬ করবে না, ৩৫৫ করবে না, কিন্তু যেখানে যেগুলো করা দরকার অফিসারদের বিরুদ্ধে, আমি বারবার বলছি অফিসারদের বিরুদ্ধে একটু ব্যবস্থা নিক। নিশীথ প্রামাণিক হোম মিনিস্টারের যিনি ডেপুটি, তিনি আক্রান্ত হয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে, কি ব্যবস্থা হয়েছে? সাম্প্রতিককালে খগেন মুর্মু আক্রান্ত হওয়ার পর যাদের বিরুদ্ধে এফআইআর হয়েছে তাদের কার বিরুদ্ধে কোন পুলিশ ব্যবস্থা নেয়নি, উল্টে এমন লোককে ধরেছে যাতে কাল বাদে পরশু কোর্টে গিয়ে তারা ছাড়া পেয়ে যায়। ফলত এরা বুঝতে পারছেন উই ক্যান ডু এনিথিং, উই ক্যান ডু হোয়াট এভার উই লাইক। আলটিমেটলি তার রেজাল্ট হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা নবান্ন, যেটা সরকারি প্রশাসনিক ভবন, সেইখানে জাতীয় পতাকা লাগিয়ে পেছনে ব্যাকগ্রাউন্ডে তিনি সাংবিধানিক প্রতিষ্ঠানকে আক্রমণ করছেন। এরপরে যদি নির্বাচন কমিশন এই মহিলার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, যদি মনোজ পান্থের বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে পারে, মনোজ পান্থের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা কিন্তু নির্বাচন কমিশনের হাতে ডাইরেক্ট আছে। কেন নেওয়া হবে না? কিসের জন্য নেওয়া হবে না? এই প্রশ্নটা আমার বারবার কেন্দ্রীয় সরকারের কাছে থাকবে।